হ্যাঁ, চলতে চলতে চলে আসলাম সৈয়দপুরা বাজার। আর সৈয়দপুরা বাজার আসার পর দেখি যে বাজারে অনেক বড়ি উঠছে। সেই বড়িটি অনেক দেখতে অনেক সৌন্দর্য লাগতেছে এবং বড়িটি দেখতে মনে হয় যে অনেক স্বাদ হবে, ঠিক আছে। তো তার কারণে চাচাকে বললাম যে বড়ি কয়টায় কেজি? চাচা বললো যে 20 টাকা করে কেজি। তো তার কারণে বললাম যত 20 টাকা কেজি তো 1 কেজি পরে এখান থেকে নেই। তো চাচারা বললাম যে চাচা এখানে কি বড়িটি বাইচা নেওয়া যাবে? হ্যাঁ, চাচা বললো যে হ্যাঁ বড়ি বাইচা নেওয়া যাবে, সমস্যা নাই। আপনি কয় কেজি নেবেন? আমি বললাম যে বেশি নিব না, 2 কেজি আমাকে বড়ি দেন। সে আমাকে 2 কেজি বড়ি এখান থেকে বাইচা বাইচা দিতেছে, ভালো দেখে বড়িটি দিতেছে। তো বড়িটি আসলে দেখতে সৌন্দর্য, অনেকটাই সৌন্দর্য। তো বাছার পরে আমি একটা একটা করে বাছা যখন হয়ে গেল তখন আমি পাল্লা দিয়ে এখানে সে 1 কেজি 1 কেজি 2 কেজি আমাদের বড়ি এখানে মাইপা দিল। মাইপা দেওয়ার পর আমরা সেই বড়িটা এখান থেকে নিলাম 40 টাকা দিয়ে 2 কেজি বড়ি। তারপরে এখান থেকে যে একটা মুরব্বি, সে বলে শুনি অনেকের কাছে পাগল, সে বড়িটা টুকাই নিয়ে আসছে গাছে থেকে, আনার পর ব্যাগে করে 2 কেজি মতো হবে বড়িটা, সে বড়িটা বিক্রি করতে নিয়ে আসছে। তো ওনাকে বললাম যে কয়টায় কেজি বড়িটা? সে বলতেছে 500 টাকা কেজি। তো আবারও বললাম যে কয়টায় কেজি? 500 টাকা কেজি। আবারও বললাম যে কয়টা কেজি? সে বলতেছে 500 টাকা কেজি। তো এইখানে আরেক ভাই বললো যে হ্যাঁ কয়টায় বলছো? 100 টাকা বলছো? 2 কেজি 200 টাকা বল, দিয়ে দিব, সমস্যা নাই। তা আমি শুনে হাসলাম, কত হাসার পর ভালোই লাগলো বিষয়টা। তো তারপরে বললাম যে তাহলে যত বলছো 500 টাকা, তো আমাদের বাসায় নিয়ে দিয়ে আসবা। উনি বলছে বাসা কোথায়? পরে বললাম যে খামার বাজার। তো খামার বাজার চিনি, সে বলতেছে। আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে আসো। ওনাকে বললাম যে থাক, তোমাকে পরে দিতে হবে না, আমি তোমাকে 10 টাকা দিচ্ছি, তুমি 10 টাকা দিয়ে একটা চা খাইও। সে বললো আচ্ছা ঠিক আছে। তো তারপর মুরব্বির কাছে আমি 10 টাকা পাইতাম বড়ি কেনার পর, ওই 10 টাকা ওনাকে দিলাম। তো ওই 10 টাকা দেওয়ার পর সে অনেকটাই খুশি হলো। তো তারপর বললাম যে এটিতে তুমি চা খাইও, তো আমরা চলে যাই। আচ্ছা ঠিক আছে।